বিশ্বনবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার, আর না শুকরিয়া করে ওগো স্বামীকে তাহার। তৃতীয় কারণ হলো অধিক নারীগণে, আর গীবত যে বেশি করে এক অপরের শোনে। এহেন কারণে নারী অধিক নারীগণ যাবে তারা বেশি বেশি যাবে জাহান্নাম। বিশ্ব নবী বলছেন, মিরাজের রাত্রিতে জান্নাতের দিকে দেখলাম, জান্নাতের দিকে দেখলাম শুধু যেন গরিব মানুষেরা, অসহায় মানুষেরা, দুর্বল মানুষেরা, তারা যেন সব জান্নাতের ভিতরে রয়েছে। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু যেন নারী আর নারী, নারী আর নারী, নারীদেরকে দিয়ে যেন জাহান্নামকে ভরপুর করে দেওয়া হয়েছে। লোহার আকশিতে দেখলাম নারীদেরকে টাঙানো রয়েছে। বিশ্ব নবী মিরাজের রাত থেকে ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ও জগতের যত নারীরা, তোমরা বেশি করে সাদকা করো, বেশি করে দান করো। একজন মহিলা বলছেন, ও দয়ার নবী গো, আপনি পুরুষদেরকে দানের কথা বলছেন না, অথচ নারীদেরকে বারবার দানের কথা বলছেন কেন? বিশ্ব নবী বলছেন, ও সাহাবিয়া শুনে রেখে দাও, আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখলাম। এই কারণে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে বেশি করে তোমরা দান করো, বেশি করে সাদকা করো, তাহলে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাবে। মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আমরা জাহান্নাম থেকে বাঁচব, কোন কোন কারণে জাহান্নামে যাব, কারণগুলো আপনি আমাদেরকে বলে দেন। বিশ্ব নবী বলছেন, এক, প্রথম কারণ হলো অধিক নারীগণ, আর অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নামে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। কি বললাম বুঝলেন? দুই, স্বামীর অকৃতজ্ঞ, স্বামীর প্রশংসা করে না। পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যার খায় তার বদনাম করে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? আপনারই দেওয়া শাড়ি পরে আছে, আপনারই ভাত দুপুরবেলা তার পেটে ভরা আছে, আর অন্য জায়ের কাছে গিয়ে গল্প করছে, আর বলিস না বুবু 13 বছর জ্বলছি, আমার আব্বা যে কি দেখে দিল কিছু বুঝতেই পারছি না, সারা জীবন জ্বলছি, অথচ ওর টাকারই শাড়ি ব্লাউজ পরে ওর নামের বদনাম করছে। এটা নারী। কি বললাম বুঝলেন? নাই, খুব সাবধান। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে আপনি ভাইকে ভুলে যাচ্ছেন, আব্বাকে ভুলে যাচ্ছেন, মাকে ভুলে যাচ্ছেন, কখনোই নয়। ওকে ভালোবাসতে হবে, তবে আব্বা মায়ের থেকে বেশি নয়, ওকে ওর মতো করে ভালোবাসুন। আল্লাহ তাআলা বলছেন, আজওয়াজুকুম, 4 নম্বরে তুমি তোমার স্ত্রী ভালোবাসার জিনিস পৃথিবীতে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার উপার্জিত সম্পদ, তোমার মাল, এটা তোমার মহব্বতের জিনিস। মাল মহব্বতের জিনিস না? মহব্বতের জিনিস না? মহব্বতের জিনিস। অতিজারাতুম তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক ব্যবসা, তুমি ব্যবসাতে না গেলে তোমার ব্যবসায় লস হয়ে যেতে পারে। অনেক মানুষ আছে না, দোকান খুলেছে, মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাত, ও দোকান বন্ধ করে না। কেউ যখন বলতে যাচ্ছে দোকান বন্ধ করছো না কেন, বলছে চলে গেলে কাস্টমার ফেরত যাবে। আল্লাহ বলছেন, তিজারাতুন তাকশাউনা কাসাদাহা, তোমার এমন এক বিজনেস যে আল্লাহ রাস্তায় বার হতে গেলে তোমার বিজনেস নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা তোমার ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তোমার স্ত্রী, তোমার আব্বা মা, তোমার সন্তান,
তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার টাকা, তোমার বাড়ি, তোমার ব্যবসা, সমস্ত কিছু থেকেও আল্লাহ বলছে হাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, মুহাব্বত করতে হবে কাকে? আল্লাহকে এবং তার রাসূলকে। ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় জিহাদকে সময় ব্যয় করা, এইটাকে তোমাকে কি করতে হবে? বেশি কি প্রাধান্য দিতে হবে। আল্লাহর রাস্তার ব্যাপারে আমাদের প্রাধান্য আছে? নেই। আল্লাহর প্রতি ভালোবাসা রয়েছে? নেই। আমাদের যা কিছু বর্তমান বাজারে আল্লাহর প্রতি ভালোবাসা, সমস্ত কিছু একটা লৌকিকতায় পূর্ণ হয়েছে। লৌকিকতা নয়, লৌকিকতা। একজনা দান করেছে 20,000 টাকা মসজিদে, তার নাম বলতে ভুলে গেছে, ওর নাম আশরাফুল। তা ও ওই জায়গা থেকে ঘুরে আবার এখানে এসে বলছে কই আমার নামটা বললেন না। তা বক্তা সাহেব বলছে আশরাফুল, নাম 20,000 টাকা। ও আবার ঘুরে এসে বলছে শুধু আশরাফুল নয়, আলহাজ আশরাফুল, হজ করে এসছি, আলহাজ দিয়ে বলুন, আলহাজ। আচ্ছা আমি বলছি যদি ওর নামটা বলতে ভুলেই যদি যায়, অসুবিধা কি? কোন অসুবিধা আছে? নেই তো? নেই। এটা ও আল্লাহর ভালোবাসার জন্য নয়। অনেক মাদ্রাসায় আমি তো আজকে 10 বছর যাবত মনে হয় প্রোগ্রাম করছি, দেখছি নাম না বললে অনেক মানুষ রেগে যাচ্ছে যে আমার নামটা বলো, আমার নামটা বলো, আমি দিয়েছি এত টাকা, আমার নামটা বলো। কেন তোমার নাম বলতে হবে কেন? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তো নিজে বলছেন মানুষের অন্তরের কথা আমি জানি। তা তুমি যে 20,000 টাকা দিয়েছো, এটা পৃথিবীর কেউ যদি না জানে, জানে কে? হ্যাঁ, আল্লাহ জানে। এখানে তোমার নাম বলার কি প্রশ্ন এলো? আমরা যা কিছু করছি লিল্লাহিয়া, আল্লাহর উদ্দেশ্যে করছি, এরকম মানুষ খুব কম, খুব কম। যা কিছু করছি লৌকিকতা আমাদের ভিতরে খুব বেশি বিরাজ করেছে। আল্লাহ তুমি আমাদের লৌকিকতা থেকে বাঁচার তৌফিক দান করো, আমিন আমিন। এখন নবীকে ভালোবাসার সব থেকে বড় যে পয়েন্ট সেটা হচ্ছে এই, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছেন আমার নবী যেটা দেয় তোমরা সেটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে চলে এসো। এটা ভালোবাসার সব থেকে মূল সাবজেক্ট, যে আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতে বলেছেন সেটা করতে হবে, যেটা নিষেধ করতে বলেছেন সেটা আমাদেরকে কি দূরে থাকতে হবে। আল্লাহর ভালোবাসা মানে আল্লাহ আমাদেরকে যেটা করতে বলেছেন সেটা করতে হবে, এবং আল্লাহ যেটা আমাদেরকে নিষেধ করেছে তার থেকে দূরে চলে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে একাধিক জায়গায় অনেক ভালো কাজ করতে বলেছেন, একাধিক জায়গায় অনেক মন্দ কাজ থেকে নিষেধ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক জায়গায় ভালো কাজের আদেশ করেছেন, একাধিক জায়গায় মন্দ কাজের নিষেধ করেছেন। মূল নবীর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট, আল্লাহর প্রতি ভালোবাসার মূল সাবজেক্ট, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনকে আমাদের ভিতরে কি করতে হবে? মান্যতা দিতে হবে। এইবার আমি পবিত্র আল কোরআনের কিছু আদেশ আর নিষেধ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তবে আমি এটা জানি যে এখন যদি সোনার মদিনার কণ্ঠেও যদি বক্তব্য দেওয়া হয় আর মানুষ থাকবে না। 12টা বেজে গেছে, তাই না? মানুষকে যতই ভালো কথা বলেন ওর মগজে আর আসবে না, আর আসবে না। ওর বাড়ির দিকে মন ঘুমাতে যাবে, আর এটাই স্বাভাবিক।
সারাদিন পরিশ্রম করে মানুষ, খাটাখাটনির কাজ করে, মাঠে ঘাটে যায়, আর ভালো লাগে? আর লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কাজের আদেশ করেছেন, নিষেধ করেছেন। আমি কিছু আদেশ আর নিষেধ আপনাদেরকে বলছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদেরকে বলার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে বলছেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সারাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমার কাছে অতীব প্রিয় যদি হতে চাও, তোমরা চারটে কাজ করো। কটা? কটা? চারটে কাজ তোমরা করো, তোমরা আমার কাছে খুব প্রিয় হবে, খুব ভালো হবে। কি? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই, তোমরা সর্বক্ষণ সর্বদাই সচ্ছলতায় অসচ্ছলতায় তোমরা আল্লাহর রাস্তায় দান করে দেবে। দান সচ্ছলতাতেও করবে, অসচ্ছলতাতেও করবে। ওয়াল কাযিমিনাল গায়জা, আর রাগ হয়ে গেলে রাগটাকে কন্ট্রোল করবে। অনেক মানুষ রেগে যায় না? রেগে গিয়ে স্ত্রীকে গালাগালি দেয়, ভাইকে গালাগালি দেয়, প্রতিবেশীকে গালাগালি দেয়, রেগে যায় না? যায়। আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের রাগকে কন্ট্রোল করতে পারলো না, এরা আমার কাছে উত্তম নয়। রাগ হয়ে গেলে কি করবেন? এতে একটা উপায় আছে। যদি আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি আপনার রাগ হয়ে যায়, আপনি সাথে সাথে বসে পড়বেন। স্বামী স্ত্রী খুব তুমুল ঝগড়া চলছে, তুমুল, আপনি তর্ক বিতর্ক না করে বসে থাকা অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় ছিলেন, চট জলদি আপনি বসে যাবেন। বসে গেলে রাগ কমে যায়। আর বসে যাবার পরে কি বলবেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ, তুমি আমার শয়তান থেকে আশ্রয় দাও, শয়তান থেকে তুমি, তোমার কাছে আমি পানাহা চাচ্ছি। কারণ শয়তান সব সময়তে চায় আপনার রক্তের তেজকে বাড়িয়ে দিয়ে অশান্তির ভিতরে, ঝামেলার ভিতরে, মারপিটের ভিতরে আপনি পড়ে যান, এটা সব সময় চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল কাযিবিনাল গায়জা, রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে যারা, ওয়াল আফিনা আনিন নাস, আর চার, অপরাধীকে ক্ষমা করে যারা। সারা পৃথিবীতে অজস্র মানুষ আপনার কাছে অপরাধ করবে, নানান প্রকারের অপরাধে করবে, কিন্তু আপনার কাছে ক্ষমাও চাইবে, অথচ আপনি ক্ষমা করতেই চাইছেন না। এমন গরম দেখাচ্ছেন যে আর জীবনে কোনোদিন ক্ষমা পাওয়া যাবে না। সব থেকে বড় ক্ষমাশীল কে? আল্লাহ। চুরি করেছেন, ডাকাতি করেছেন, মার্ডার করেছেন, যা কিছু করেছেন, কামা ফিন নাস আন-নাসু নিয়াম, রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায়, তুমি তখন রাতের বেলা ওঠো, উঠে মসজিদে গিয়ে বা বাড়িতে 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহকে ডেকে বলো, আল্লাহ তুমি আমাকে একটু ক্ষমা করে দাও। পাপ সাথে সাথে কি ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু আমরা মানুষ আবার এমন, কেউ কোনো ছোটখাটো ভুল ত্রুটি করে থাকলে আমরা তাকে সহজে ক্ষমা করতে চাই না। আর কত মানুষ বলছে, তুই মরে গেলেও ক্ষমা পাবি না আমার কাছে, আসে না? আল্লাহ তাআলা বলছেন, ও লোক কখনোই ভালো নয়। ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করতে জানে না। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরাই হচ্ছে আমার কাছে উত্তম বান্দা। চলুন পবিত্র আল কোরআন আবার বলছি, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, একটা ভালো মানুষ আমার কাছে যদি প্রিয় হতে চায়, তার ভিতরে 4টে গুণ থাকবে। কটা? 4টে। এক, ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করবে। কি করবে? আল্লাহকে বিশ্বাস করবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসকে বিশ্বাস করবে।
ওয়ায়ামুরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ প্রদান করবে। দেখুন ইসলাম এত সুন্দর, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, ভালো কাজের আদেশ করো। এখানে ভালো কাজ বলতে কোনো জিনিসকে নির্দিষ্ট করে বলা হয় নেই, যে কোনো কিছু ভালো কাজ হতে কি পারে, যে কোনো কিছু ভালো কাজ হতে পারে। একজন গরিব মানুষ অসুখে পড়েছে, তার কাছে পয়সা কম আছে, আপনার সঙ্গে একটা ডাক্তারের পরিচয় ছিল, সেই ডাক্তারকে আপনি ফোন করে বলে দিচ্ছেন, ডাক্তার বাবু একটা গরিব মানুষ আমার পাড়া থেকে আপনার চেম্বারে যাচ্ছে, ওর কাছে পয়সা খুব কম, ওকে একটু ভালো করে দেখে নেবেন, পয়সাটা একটু কম নেবেন, লোকটা খুব দরিদ্র নিচে বসবাস করে। আপনি যে বলে দিলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। পৃথিবীতে আমরা জানি অনেক বিজনেস আছে, অনেক বিজনেস, যে বিজনেসগুলো চেন সিস্টেমে হয়, হয় না? হয়। মোটরসাইকেল কিনতে যাবেন, ফাইন্যান্সে কিনবেন, তাই তো? যে ফাইন্যান্স করাচ্ছে ও ব্যাংক থেকে একটা পার্সেন্ট পায়, পায় কি পায় না? পায়। অনেক জিনিস আছে না যে চেন সিস্টেমে ব্যবসা আছে, কি আছে না? আছে। আমি একটা কলকাতা বড় বাজারে আছে, আমি কাপড় কিনতে গেছি, দোকান চিনতে পারছি না, 5 তলার উপর একটা কাপড়ের শোরুম, ও নিচে থেকে আমাকে বলছে দাদা কাপড় নেবেন, ভালো কম দামে শাড়ি পাওয়া যায়, অমুক দোকানে চলুন। চলুন, ও আমাকে 5 তলার উপরে সিঁড়ি দিয়ে নিয়ে দোকানটায় পৌঁছে দিল। দোকানের শাড়িটার দাম দিল 2000 টাকা, ও অন্তত 20 টাকাও কমিশনই পাবে, পাবে কি পাবে না? পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ভালো কাজ করো, আদেশ করো, আর চেন সিস্টেমের ভালো কাজ করো। একটা লোক নামাজ পড়ে না, একটা লোক কি করে না? নামাজ পড়ে না। আপনি তাকে বলে 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 তাকে নামাজ ধরিয়ে দিলেন, সে এখন নামাজ পড়তেছে, সে নামাজ পড়ে যত নেকি পেল, আপনি ওকে ধরিয়ে দিয়েছেন বলে তত নেকি আপনার আমল নামাতেও তুলে দেওয়া হবে। কি বললাম বুঝলেন না? একটা লোক একটা খারাপ কাজে যুক্ত ছিল, খারাপ কাজ, যে কোনো খারাপ কাজ, আপনি সেই খারাপ কাজ থেকে তাকে বার করে আনলেন, তাকে খারাপ কাজ থেকে বার করে এনে ও যতটা উপকার হলো, ওর তার থেকে বেশি উপকার কার হলো? আপনার। চেন সিস্টেমে ভালো কাজ করুন, এতে মুনাফা, ইনকাম অনেক বেশি হয়। আমাদের মূল ইনকাম কি? নেকি, তাই না? টাকা তো সারা জীবন থাকবে না, থাকবে? থাকবে না। মূল ইনকাম আমাদের কি? নেকি। চেন সিস্টেমে ভালো কাজ করুন। আপনার বাড়িতে একটা ভালো বই ছিল, বইটা পড়া কমপ্লিট, আপনি আর একজনকে দেন, সে বইটা পড়ুক, সে বইটা পেড়ে যত উপকার হলো তার, আপনি দিয়েছিলেন, আপনার উপকার হলো, তারই মতো বিন্দু পরিমাণ কম করা হবে না। কেন বুঝতে চাই না আমরা? ওয়ায়ামুরুনা বিল মারুফ, আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজের আদেশ করো, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে কি করো? নিষেধ করো। মন্দ কাজ দেখলে নিষেধ করা যাবে? এখন তো বর্তমান যা বাজার, মন্দ কাজের ব্যাপারে নিষেধ করতে গেলে বিপদ আরো ঘাড়ে চাপছে, চাপছে না? বিপদ আরো ঘাড়ে চাপছে। যত রকমের সারা পৃথিবীতে বিপর্যয় চলছে, এই বিপর্যয় ঠেকানোর জন্য এক শ্রেণীর ভালো মানুষ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ, তাদের 10 পয়সাও কোনো ভ্যালু আছে মার্কেটে? কোনো ভ্যালু নেই। মানুষ তাদেরকে পাগল মনে করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো হওয়ার অনেক উপায়, 4টি উপায়। আবার বললাম ইউমিনুনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ঈমান রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিবসের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। ওয়ায়ামুরুনা বিল মারুফ, আর ভালো কাজের আদেশ করতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ করতে হবে। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত,
5 নম্বরে ভালো কাজের ব্যাপারে তোমার দৌড়ঝাঁপ করতে হবে। জলসা হচ্ছে ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামে মসজিদ হচ্ছে, এটা একটা ভালো কাজ, আমাকে দায়িত্ব দিক আর না দিক আমি একটু শ্রম দেব। গ্রামের জনগণের উন্নয়নের কোনো কাজ হচ্ছে, আমাকে সেই কাজে ডাকুক আর না ডাকুক আমি সেই কাজে পরামর্শ দেব। ক্ষমতা থাকলে ক্ষমতা দেব, আমার হাত থাকলে হাত লাগাবো, অর্থ থাকলে অর্থ দেব। আল্লাহ তাআলা বলছেন ইসারিউনা ফিল খায়রাত, তোমরা ভালো কাজের ব্যাপারে দৌড়ঝাঁপ করো। এটা একটা মোমেন আল্লাহর নিকটে উত্তম হওয়ার এটা একটা কি শর্ত। আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদেশ আর নিষেধ আপনাদের সামনে পেশ করছি, দেখুন তো কেমন লাগে। খুব ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলে দিচ্ছি। মানুষ চলে যাচ্ছে কেন? আসলে চলে যাওয়াটাই স্বাভাবিক। রাত্রি এখন 12:30 বাজে, আর মানুষ বসবে না যত দামি কথা হোক। আমি ছোট্ট ছোট্ট দুটো হাদিস বলার আমাকে সময় দেন, তারপরে আপনারা জানেন। এক, কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে? কোনটা? নেকি ওজন করবে আল্লাহ না গুনবে? ওজন করবে। তার মানে নেকির কম বেশি ওজনের ব্যাপার আছে, আছে না? আচ্ছা, মিজানের পাল্লা এটা ধরে নেন, মিজানের পাল্লা। এইদিকে গোনাগুলো তোলা হলো, জমির আলকাটা, সুদ, ঘুষ, ব্যভিচার, নামাজ না পড়া, রোজা না করা, যত রকমের পাপ এই দিকে তোলা হয়েছে। কিয়ামতের মাঠে নেকি ওজন হচ্ছে। এখন গোনার দিকটা পাল্লা এইভাবে নেমে আছে ভারীতে, এইদিকে নেকি চাপানো হবে। এইদিকে নেকিগুলো আপনার তোলা হচ্ছে, কিন্তু নেকি হালকা, ছোটখাটো নেকি। গোনা এত ভারী যে একে তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান, তোমরা দিনে রাতের কিছু অংশে বলো আলহামদুলিল্লাহ। এই শব্দটা যদি তোমরা দিনে রাতের কিছু অংশে যদি বলো, তাহলে তোমার মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ বলি তো, বলি মাঝে সাঝে। ভাই কেমন আছেন? আমরা বলি কি আপনার দুয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, বলি না? খুব ছোট্ট একটি শব্দ, মুখে বলতে গিয়ে খুব হালকা, কিন্তু মিজানের পাল্লায় খুব ভারী। আলহামদুলিল্লাহ। পানি পান করলেন, আলহামদুলিল্লাহ। ভালো একটা মিষ্টি আম খাচ্ছেন, আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করছে ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ। জিনিসটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলান ওয়া তামলানি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি দিনে রাতের কিছু অংশে যদি বলে, তাহলে বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ চাইলে এই জায়গাগুলো তার নেকিতে ভরপুর করে দিতে পারে। চলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি দিনে রাতের কিছু অংশে এটা যদি বলে, দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ যদি থাকে তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। তবে তবে কাবিরা পাপ, বড় পাপ যদি হয়, এ পাপ তওবা ছাড়া ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, একটা মানুষ সালাত আদায় করলো, ইমাম সাহেব বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বি আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আছে সব জিকির করার পরে এইটা যদি বলে,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। এটাকে কি বলে? আয়াতুল কুরসি। এটা যদি কেউ পড়ে ফরজ নামাজের পরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও জান্নাতে কি চলে গেছে। এখনো ঢোকেনি কেন? বলছে মরেনি তাই ঢোকেনি। মরলেই থাকার জায়গা কোথায়? জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোর আদেশ করেছেন, তোমরা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজস্র কাজে নিষেধাজ্ঞা করেছেন। রসুলকে ভালোবাসার মূল উদ্দেশ্য তার আদেশ আর নিষেধকে কি করা? মেনে নাও। আল্লাহ রসুল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু। ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? ফালিকুরিম যায়ফাহু, যে তার মেহমানের সাথে অসৎ ব্যবহার করে। তার মানে ভুল করেও কোনোদিন মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। এই আজকের এইখানে আসার জন্য আমি অনেক বিপদে ছিলাম। এখানে আসার জন্য কে এখন হঠাৎ করে আমাকে বারবার ফোন করছে যে ওইখানে জলসায় যাবেন না কেন? না ওখানে গিয়ে ঝামেলা হবে, এটা ওটা হাবি যাবি। কে আমাকে বারবার বলছে? তা আমি বলছি আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি ওই গ্রামে, আমি বোম্বাইয়ে থাকি। আমি ভয় করছি যে কি আবার কি হবে। না আমি বারবার কমিটিকে ফোন করছি, হ্যান্ডবিলটা পাঠান দেখি কে বক্তা আছে, কারা কি আছে দেখছি। খুব ভয় লাগছে, 2-3 ধরে এরকম বলছে। মনটা খুব খারাপ। কালকে রাত্রে তো ভাবছিলাম মনে হয় তাহলে আর গিয়ে লাভ নেই, গিয়ে ঝামেলা হবে। বলছে কি ব্যাপারে বুঝতে পারছি না, মনে মনে ভাবছি। আমরা এইখানে আসার আগ পর্যন্ত মনে মনে একটা কেমন কেমন হচ্ছিল, কি হবে। আমার পিছনে যে বসে আছেন সেলিম ভাই, আপনাদের এলাকাতেই বাড়ি, আশাপুরে, বন্ধু মানুষ। ভাইকে ফোন করলাম, ভাই একটু খোঁজ নিন তো দেখি ওই জায়গাটা কেমন, ওখানকার লোকগুলো। তো ইনি আমাকে বলছেন, দেখ ওনার ডিমো সব কিছুই নয়, ভালো লোক ওরা সব। আমি ওই গ্রামে যাই, আমাকে বলছে এই যে মেহমানের সঙ্গে সৎ ব্যবহার, আল্লাহু আকবার। আমি অনেক জায়গাতে বছরে জলসায় গেছি, মানে এইখানে এসে আমি যা মেহমানদারিতা আর যা ভালো ব্যবহার মানুষের কাছে পেলাম, আমার মনে হয় যে আমাকে ফোন করে বলছিল পাক্কা চিটার। কি বললাম বুঝলেন না? এখানে এসে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সুন্দর ব্যবহার মানুষের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, ফাল ইকরিম যায়ফাহু, তোমরা মেহমানের সঙ্গে সৎ ব্যবহার করো। আর যদি মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মানুষের ঈমান নেই, সে আল্লাহকেও বিশ্বাস করে না এবং আখিরাতকেও বিশ্বাস করে না, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন। তার মানে মেহমানের সঙ্গে ব্যবহারটা ঈমানের সাথে সম্পর্ক। কি বললাম বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন, আমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউজি জারাহু। ও আল্লাহকে বিশ্বাস করে না, ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? যে তার প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার করে। প্রতিবেশীর সাথে অসৎ ব্যবহার কখনোই কি করবেন না। আত্মীয়দের সাথে অসৎ ব্যবহার করবেন না। গরিব মানুষ, তার কল নেই বাড়িতে, আপনার বাড়িতে কলে পানি আনতে আসছে, আসতে দিন। তার যাবার রাস্তা নেই, আপনার রাস্তা দিয়ে একটু যেতে চাইছে, যেতে দিন, অসুবিধা নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করছেন কোরআনে, ওয়ায়ামনাউনাল মাউন। জাহান্নাম তাদের জন্য যারা মানুষকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে। কি বললাম বুঝলেন? সাইকেলে হাওয়া দেয়, এটার নাম কি? পাম্পার। পাম্পার। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সাইকেলটার হাওয়া শেষ, আপনার বাড়ির দরজায়, সাইফুল ভাই একটু পাম্পারটা দেন না, হাওয়া দিয়ে দিই।
সাইফুলের স্ত্রী তখন বলছে, বলো অসার খারাপ হয়ে গেছে, আর কতজনকে দেবে? এরকম লোক আছে না নেই? আছে। আচ্ছা, কোনো মানুষের উপকার করে না। এক হাত জায়গা যদি দিয়ে দেয় তাহলে মসজিদটা ভালো করে হয়। এমন গরম দেখাচ্ছে মনে হচ্ছে ওর আর ওর বাপের কবর হবে ওই জায়গাটায়, এমন গরম দেখাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন অল্প সামান্য প্রতিবেশীকে উপকার করা থেকে দূরে থাকবে না। মায়েরা যারা আছেন বসে বসে গল্প করছেন, করুন, অসুবিধা নেই, মানে ওদের গল্প করার শেষ নেই, আপনারা গল্প করুন, কোনো অসুবিধা নেই। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলছি, প্রতিবেশী কোনো একজন মহিলা রান্না করতে করতে তেল নেই, হলুদ শেষ, লবণ নেই, আপনি একটু সহযোগিতা করুন। কারণ যদি আপনি না করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওর মহিলার ঈমান নেই। প্রতিবেশীকে সর্বক্ষণ উপকার করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জিবরিল আমিন আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত কঠিন করে বলে, আমার মনে হয় যে আমার সম্পদের অরিস হয়ে যাবে কিনা তারা। আল্লাহু আকবার। ৩ ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, ওই লোক আল্লাহকে বিশ্বাস করে না, ও কিয়ামতকে বিশ্বাস করে না, কে সে? ফালিয়াকুল খাইরান আও লাম ইয়াসমুত, যার জবান আছে মিষ্টি কথা বলে না। জবান আছে, কথা বললে কি কথা বলে না? মিষ্টি কথা বলে না, কর্কশ ভাষার লোক। হ্যাঁ, কিছু লোক আছে না? আচ্ছা, লোক ভালো, সবই ভালো, কিন্তু ওর মুখের দিকে তাকালে কোনোদিন মুচকে হেসে কথা বলে না, গম্ভীর করে থাকে মেজাজটা, এরকম লোক আছে না? আচ্ছা, আল্লাহ রাসূল বলছেন তোমরা যখন কথা বলবে উত্তম কথা বলো, মুচকে হেসে। তুমি তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবে একটু হেসে কথা বলো, ভালো কথা বলো, আস্তে আস্তে কথা বলো। এত মেজাজ দিয়ে কথা বলো কেন? একটু নরমাল হয়ে কথা বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যে কথা বলে সেটা মেনে নাও, আমার নবী যেটা থেকে তোমাদেরকে নিষেধ করে তোমরা তার থেকে কি করো? কি করো? দূরে থাকো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ বলে দিলাম না? বলে দিলাম কি না? বলে দিলাম। ইনশাআল্লাহ আমরা এই ছোট্ট ছোট্ট কথাগুলো মেনে নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন আরো কয়েকটা আমি আদেশ আর নিষেধের ব্যাপারে হাদিস চমৎকার করে আপনাদেরকে বলছি। কিয়ামতের মাঠে 5 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন জাহান্নামে নিয়ে যাওয়া হবে। 1 তারিকুস সালাত, যারা সালাত নামাজ আদায় করেন, নামাজ পড়েন তো সবাই। ওমানিউজ যাকাত, যারা যাকাত দেয় না। ওয়াকিলুর রিবা, যারা সুদ পান করে। উকুকুল ওয়ালিদাইন, যারা তার পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করে না। এদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। 1 তারিকুস সালাত, যারা তাদের সালাতকে ছেড়ে দেয়, নামাজ ছেড়ে দেয়। অনেক মানুষ আছে না নামাজ না পড়তে পারে তবে লোক ভালো আছে না, নামাজ পড়ে না, বলছে খুব লোকটা ভালো। ও ভালো কি করে হলো? ও কি করে ভালো হলো? আপনার মেয়ের জন্য ছেলে দেখতে এসেছে, একটা ছেলে দেখতে এসেছে, আপনি জিজ্ঞাসা করছেন ঘটককে যে ছেলেটা কি করে, তা বলছে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার। বলছে তাহলে তো আলহামদুলিল্লাহ অসুবিধা নেই, পুরো পছন্দ আমার ছেলেটাকে দেখে। ছেলে দেখতে খারাপ, ভালো না, কিন্তু চাকরি করে, এই জন্য খুব পছন্দ হয়েছে। ঘটক সাহেব তখন বলছে ছেলেটা নামাজ পড়ে না, দাড়ি নেই, দাঁড়িয়ে পেচ্ছাপ করে, গাঁটের নিচে কাপড় পরে, মানে ইসলামের সঙ্গে সম্পর্ক নেই এরকম সব কাজ ঘটক সাহেব তুলে ধরেছে মেয়ের বাপকে।
মেয়ের বাপ তখন বলছে, না ওতে অসুবিধে নেই, ছেলে তো ভালো, ছেলে তো ভালো। আমি একটা কথা বলতে চাইছি, যে ছেলে তার স্রষ্টাকে ঠকাতে পারে, যে ছেলেটা তার রবের আদেশকে অমান্য করতে পারে, সেই ছেলেটা যে তোমার মেয়েকেও ঠকাবে না, এটা হতে পারে? হ্যাঁ? যে ছেলে তার সৃষ্টিকর্তাকে মান্যতা দিতে পারে না, তার সৃষ্টিকর্তার আদেশ এবং নিষেধকে মান্যতা দেয় না, সেই ছেলে যে আপনার বেটিকে ভালো রাখবে, এটা হতে পারে? হতে পারে না। মানিউজ যাকাত, তোমরা জাকাতের ব্যাপারে খুব সক্রিয় থাকবে। ওয়াকিলু রিবা, সুদ ধারে পাশে যেও না। 5টা নিষেধ বলে দিলেন। মায়েরা যারা বসে আছেন, আপনাদেরকে আমি 5টা আদেশ করছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমি দেখুন একটা করে হাদিস বলছি, তার বাংলাটা বলে দিচ্ছি। আপনার ভালো লাগলেও, ভালো না লাগলেও নেকি পেয়ে যাবেন, অসুবিধা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, একজন নারী 4টে কাজ যদি করে বেহিসাবে জান্নাত চলে যাবে। কটা? 4টা। এক, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। এই মেয়েরা যারা বসে আছেন ভালো করে শুনে নেন। একটা মেয়ে, এই আবার গল্প করছেন, একটা মেয়ে 1 মাসে কতদিন নামাজ পড়বে? কেউ পড়বে 23 দিন, ভালো করে শুনবেন। কেউ পড়বে 27 দিন, কেউ পড়বে 25 দিন। বাকি দিনগুলো তার কি? ছুটি। কে দিয়েছেন? আল্লাহ ছুটি দিয়ে দিয়েছেন। কি বললাম বুঝলেন? আর সিয়াম অর্থাৎ রোজা যদি হয়, তাহলে অন্য সময়তে রোজাগুলো করে দিবে, নামাজ কাজা করা লাগবে না। আমাদের পাড়া গ্রামের মেয়েদের একটা গুণ খুব খারাপ দেখতে পাই, এগুলো বলা উচিত। এগুলো বক্তারা বলে না বলে মায়েরা শিখতে পারে না। একটা মেয়ের শরীর অসুস্থ হলো, ঋতুবতী হলো, ঋতুবতী হয়েছে আজকে 3 দিন পরে জোহরের নামাজের 2 ঘন্টা আগে তার ঋতু ভালো হয়ে গেছে। কি বললাম বুঝলেন? সে এখন সুস্থ। আমাদের পাড়া গ্রামের মেয়েরা বলে যে 1 সপ্তাহ না হলে মাথায় সাবান টাবান দিয়ে ঘষে না গোসল করলে নামাজ পড়া যায় না। এটা আমাদের পাড়ার মা চাচিরা, মা বোনেরা বলে। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম বলে জোহরের আজানের 2 ঘন্টা আগে তুমি সুস্থ, তোমার আর শরীর খারাপ হচ্ছে না, তোমার জন্য জোহরের নামাজ ফরজ। কিন্তু আমাদের গ্রামের নীতি 7 দিনের আগে, 10 দিনের আগে মাথায় সাবান টাবান দিয়ে গোসল না করে নামাজ পড়া যাবে না। এটা একেবারে মিথ্যা, ভুয়ো কথা। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ও সামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবে। শুধু যে স্বামীর সেবা মেয়েরা করবে তা না, স্বামীও কখনো কখনো তাকে সেবা করতে হবে। সে অসুস্থ, আপনার যেমন মাথার যন্ত্রণা হয় তারও তো হয়, তা সে যেমন আপনার মাথাটা টিপে দেয়, আপনিও মাঝে সাঝে দেবেন, অসুবিধা কি আছে? তাই না? আপনার যেমন পেটে যন্ত্রণা হয়, তারও তো পেট আছে, তারও যন্ত্রণা হতে পারে, তাই না? হতে পারে কি পারে না? পারে। আপনার জামা কাপড় ময়লা হলে সে পরিষ্কার করে দেয়, সে পরিষ্কার করে দেয়, তারও তো জামা কাপড় ময়লা হয় কখনো কখনো, ওটা আপনিও একদিন গোসলখানাতে পরিষ্কার করে দিলে ক্ষতি কি? দিতে পারেন। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শুনুন কেমন করে আল্লাহ রসুলের বিবিরা কেমন করে থাকতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন। কার? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুতে মাথা দিয়ে শুয়ে আছে। দরজায় কে? কে? না, আমি আবু বকর। আমি আবু বকর। আবু বকর মানে কে? আয়েশার বাবা। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ভাবি শুয়ে আছেন, উঠছেন না।
তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন, কথাবার্তা বললেন, মিটিয়ে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বলছেন যে আমি অন্তরের দিক থেকে এত খুশি হলাম যে আমার বেটির উরুতে মাথা দিয়ে শুয়ে আছে আমার জামাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত খুশি হলাম আমি। স্বামী স্ত্রী কখনো কখনো এরকম মুহূর্তগুলো নিয়ে আসতে হয়। লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক অপরের গায়ের পোশাকের মতো। কি বললাম বুঝলেন? এক অপরের গায়ের পোশাকের মতো। আপনিও ওকে মাঝে সাঝে ভালোবাসবেন, ও যে শুধু আপনাকে বাসবে তা নয়। একটা কথা বলি শুনুন, আমরা মেয়েদেরকে বেশ গুটিকত কথা বলে বাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এক, তুমি বেশি ফটর ফটর করো না, তোমার জান্নাত আমার পায়ের তলায়। মেয়েদেরকে বলি, আর মেয়েদের মনও খুব নরম, ওরা ভয় করে যে বাবা স্বামীর উপরে কিছু বলা যাবে না, ওর পায়ের তলায় আমার জান্নাত। আমি মমতাজুল ইসলামের কথা বলছি, এটা ডাহা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত এটা ভুয়ো কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। ছোটবেলা থেকে আমরা শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত। জি না, এ কথাও ঠিক নয়। মায়ের পায়ের তলায় জান্নাত। কার পায়ের তলায়? মায়ের পায়ের তলায়। আর মা কে? নারী। মা কে? নারী। অর্থাৎ নারীদের পায়ের তলায় জান্নাত। কোন পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই। সমাজে অনেক বেহায়া বদমায়েশ মেয়েদেরকে দেখতে পাওয়া যায়, যায় না? আমি ভাবছি ও বদমাইশি করে কি করে? আল্লাহ জান্নাত সোনা মণি মুক্তা দিয়ে তৈরি করা, এই জান্নাতের ব্যাপারে বলছেন একজন মহিলার পায়ের তলাতে জান্নাত। ও কি পা ফেলার আগে একবার ভাবে না যে জান্নাতটা আমার পায়ের তলাতে রেখে দিয়েছে আল্লাহ? অবশ্য মালদা জেলার মহিলারা ভালো, খারাপ নয়, আমি বলবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন কি করবে? 1 মাস সিয়াম পালন করবে, ওয়া আতাত বালাহা, স্বামীর সেবা করবে, ওয়া আহসানাত ফারজাহা, পর্দা করবে। এই মেয়েরা যারা আছেন খুব ভালো করে শুনে, হাদিসটা আপনাদের জন্য। পর্দা ইসলামে কি? সুন্নত। কি? ফরজ, তাই না? আচ্ছা বলুন তো, শবে বরাতের রোজা, নতুন চাঁদের রোজা, বেটা হয়েছে বলে রোজা, নতুন বিয়ে হয়েছিল সেদিন মানত করা রোজা, অসুস্থ হয়েছিল সুস্থ হয়েছে সেই রোজা, এ হাবি জাবি যত নফল রোজা নফল নামাজ বেশি পড়ে কারা? ছেলেরা না মেয়েরা? বলুন। মেয়েরা, তাই না? খালা কিসের রোজা আজকে? বলছে আজকে আমার দাঁত উঠেছিল তাই। খালা এটা কিসের রোজা? বলছে আমার স্বামী অসুস্থ হয়েছিল, আল্লাহ ভালো করে দিয়েছিল, মানত করেছিলাম ওইটা। যত নফল রোজা বেশি করে কারা? মেয়েরা। ওই মেয়েটা কি আপনি বলুন খালা, তুমি যখন রাস্তা দিয়ে হাঁটছো, তোমার মাথায় ওড়না টোড়না দেখছি না? বলছে পর্দা মনের ব্যাপার। ওই মেয়েটাই বলছে পর্দা কি? ফরজ। ও ফরজ মানতে ভালোবাসে না। রোজা করতে বলুন নফল খুব করবে, খুব। এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। অবস্থা না? ফরজ। স্বামী, আপনার স্বামী বাড়িতে নেই, কলকাতায় কাজ করে, দিল্লি বোম্বে কাজ করে, আপনার আপন চাচা আপনার বাড়িতে আসবে বলছে, কোনো সমস্যা নেই, আসতে পারে, স্বামী থাক আর না থাক। আপনার বোনের বেটা আসতে চাইছে খালা বলে, কোনো সমস্যা নেই। আপনার আপন ভাই বলছে যাব, কোনো সমস্যা নেই, স্বামী থাক আর না থাক। আপনার আপন দাদু বলছে যাব, কোনো সমস্যা নেই। আপন মামা বলছে যাব, সমস্যা নেই। কি বললাম বুঝলেন না? স্বামী থাক বা না থাক। কিন্তু আপনার স্বামী নেই, আপনার মামা তো ভাই বলছে তোদের বাড়িতে যাবো রে আজকে, চলবে না, অসম্ভব। আবার এখন নতুন একটা নিয়ম উঠেছে, কি? হঠাৎ করে একটা লোক বাড়িতে এসেছে, বৌমা মানে মেয়েটা দেখছি তাকে মামা মামা করে ডাকছে, মামা। শাশুড়ি বলছে তখন বৌমা, আচ্ছা এই তোমার এই মামা কাকে এর আগে কোনোদিন দেখিনি? বলছে না, আগে কোনোদিন দেখেননি, আমি ছোটবেলা থেকে মামা বলি। তো বলছে মামা কি করে হলো? বলছে ও আমাদের গ্রামে কাপড়ের ফেরি করে, আমার মা ওকে ভাই বলে, সেই হিসেবে আমরা মামা বলি। আপনাদের এখানে এই পাতানো কুটুম হয় নাকি?
কি কুটুম বলে ওটাকে? কেউ নয় কিন্তু কুটুমের মতো যাতায়াত করে, এটা কি কুটুম বলে? লাগানো কুটুম। লাগানো কুটুম। তা আমার এই লাগানো মামা, তোমার লাগানো মামার পাছার চামড়া তুলে ফেলতে হবে। কে বলেছে লাগানো মামা? বলছে ছোটবেলা থেকে ভাই বলি তাই ওটা আমার ভাই। কে বললো তোমাকে ছোটবেলা থেকে তোমার ভাই? আমার স্ত্রীর ছেলে পিলে নেই, বাচ্চা কাচ্চা হচ্ছে না আমার স্ত্রীর। তো আমার স্ত্রী আমাকে বলছে যে আপনি একটা হসপিটাল থেকে বা কোথা থেকে একটা বাচ্চা যদি আনেন তাহলে আমি মানুষ করতাম। তবু একবার বলছে না তুমি আর একটা বিয়ে করো, এটা একবারও বলছে না। শুধু এটা কিন্তু আমি বোঝানোর জন্য বলছি, অরিজিনাল নয় আমার একটা ছেলে একটা মেয়ে। আপনারা কি ভাবছেন, এতক্ষণ অবাক হচ্ছেন নাকি? না, গোলাম হোসেন এটা বোঝানোর জন্য বলছি না। আমি হসপিটাল থেকে একটা বাচ্চা নিয়ে এলাম। শুনবেন পর্দা কি জিনিস। তা বাচ্চাটা নিয়ে আসার পরে আমার স্ত্রী ওকে মানুষ করেছে, আমার স্ত্রীকে মা বলে ডাকে আর আমাকে আব্বা বলে ডাকে। এখন ছেলেটা আস্তে আস্তে বড় হতে 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 তার যৌবন চলে এসেছে। একটা পুরুষের যৌবন চলে আসা বুঝবেন কেমন করে? তার গোপ উঠবে, দাড়ি উঠবে, তাই না? এগুলো দেখলে বোঝা যাবে যে এর যৌবন চলে এসেছে। একটা মেয়েরও তেমন শরীরের গঠন দেখলে বোঝা যাবে যৌবন চলে এসেছে। তা আমার যে ছেলেটা হসপিটাল থেকে কুড়িয়ে নিয়ে এসেছি আমাকে আব্বা বলে, আমার স্ত্রীকে মা বলে, মা ছাড়া কথা বলে না। এখন ঘটনা হচ্ছে ছেলেটার যৌবন চলে এসেছে। আচ্ছা বলুন তো দেখি, এই ছেলেটার সামনে আমার স্ত্রীর পর্দা আছে না নেই? ইয়েস, পর্দা ফরজ। মা বলে ডাকছে, পর্দা আছে। বোঝাতে পেরেছি আপনাকে? পর্দা থাকতো না যদি ওই বাচ্চাটা আমার স্ত্রীর বুকের এক ফোঁটা দুধ যদি পান করে নিত। এক ফোঁটা দুধ আমার স্ত্রীর বুকের যদি ওই ছেলেটা পান করে নিত তাহলে আর পর্দা থাকতো না, ও তখন সন্তান হয়ে যেত। কি বললাম বুঝলেন? দুধ পান করেনি মানে এর সামনে পর্দা কে ফরজ। কত কঠিন। কি বললাম বুঝলেন? মায়েরা যারা আছেন, আসলে ব্যাপার আল্লাহ পবিত্র আল কোরআনে আজকে জলসাকে কেন্দ্র করে একটা আয়াত আমি বলছি, কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছেন পৃথিবীতে অল্প সংখ্যক মানুষ তারা আমার স্মরণ করে, তারা আমাকে ডাকে। সব জায়গাতে আল্লাহ বলেছেন কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা তাযাক্কারুন, কালিলাম মা ইউমিনুন। অল্প লোক ঈমান আনে, অল্প লোক স্মরণ করে, অল্প লোক আমায় বোঝে। কি বললাম বুঝলেন? এখানে যারা আমরা বসে আছি আপনারা সকলেই আমল করার চেষ্টা করবেন। আমি অনেকগুলি হাদিসের বাংলা অনুবাদ করে দিয়েছি। আসসালামু আলাইকুম। হানাফিদের এক মৌলবী বলেছে যে আহলে হাদিসের সাথে কুরবানি চলবে না। ও ভুল বলেছে। তবে আমি একটা কথা বলবো, হানাফি আহলে হাদিস নয়। কুরবানির ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না, নিশ্চয়ই, আতাইনা, আপনাকে দিয়ে দিয়েছি, কাল কাউসার, কাউসার, হজে কাউসার আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী আপনি সালাত আদায় করুন, নামাজ পড়ুন, তারপরে কুরবানি করুন। নামাজ পড়ুন তারপরে কুরবানি করুন। তার মানে আগে কি করতে হবে? নামাজ পড়তে হবে, তারপরে কুরবানি। আমি একটা কথা বলতে পারি, 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এ ফতোয়া আমি দিচ্ছি না, আর এটা আমার জিজ্ঞাসার ভিতরেও নেই। ধরে নিলেন 7টা ভাগই আপনি কুরবানি দিয়েছেন, ধরে নেন, বা 5টা ভাগে দিয়েছেন। 2 জন নামাজি আর 5 জন বেনামাজি, তাই তো? এরকমও হয় কি হয় না? এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি বেনামাজিরা যে গরুতে কুরবানি দিচ্ছে
আপনি ওই গরু থেকে দূরে থাকবেন, যে আমি ওদের সাথে থাকবো না, আমি নামাজি লোকেদের সঙ্গে কুরবানি দেব। কি বললাম বুঝলেন? এখন এখানে প্রশ্ন হচ্ছে যে একজন হানাফি বলেছেন, হানাফি মানে কি? মুকাল্লিদ, ও কারুর তাকলিদ করে। কি বললাম বুঝলেন? এসব কথা একদম ভুয়ো কথা। আমাদের আকীদা খারাপ তো, আহলে হাদিসদের সাথে মেয়েদের বিয়ে দেওয়া চলবে কি চলবে না? আচ্ছা, ইতি জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ড, মানে ও জাহাঙ্গীর আলম না, ও কার কথা বলতে চাইছে আমি বুঝতে পেরেছি। আমি ওর নামই মুখে আনি না, নাম মুখে আনলে অজু ভেঙে যাবে। আমাদের আকীদা খারাপ তো, আহলে হাদিসদের সাথে মেয়েদের বিয়ে চলবে কিনা, ও বলেছে চলবে না। আর আমি মমতাজুল ইসলাম বলছি, পবিত্র কোরআন আপনি খুলুন, সূরা তাওবা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছেন ঈমানদারদের জন্য আর নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। দুই, ওয়ালাউ কানু উলি কুরবা, সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। কোরআন সূরা তাওবা এখনই খুলুন, এ কথা আছে। এখানে একটা প্রশ্ন, মুশরিক কারা? মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা আল্লাহকে ডাকতে গিয়ে মাঝখানে অন্য লোকের হাত ধরে আল্লাহকে পেতে চায়, এ হচ্ছে পাক্কা শয়তান মুশরিক। কি বললাম বুঝলেন? এ কি পাক্কা শয়তান আর মুশরিক। যার কথা বলেছে এখানে নাম নিয়েছে, এ তো আবার বলে যে মাজারের হুজুরের মাধ্যমে আল্লাহকে ডাকতে হবে। শুনুন, আবু জেহেল বিশ্বাস করতো লা খালিকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। লা রাজ্জাক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই। এগুলো আবু জেহেল বিশ্বাস করত। কিন্তু আবু জেহেল এইটা বিশ্বাস করত না, লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বিশ্বাস করত না, যে আল্লাহ ছাড়া কোনো উপাসক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত না। আবু জেহেল এটা মানতো রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, খেতে দেওয়ার মালিক আল্লাহ, রাত দিনের বিবর্তনের মালিক আল্লাহ, সবকিছু আবু জেহেল বিশ্বাস করত। কিন্তু আবু জেহেল আবার এটাও বলতো, মোহাম্মদ শোনো, তোমার আল্লাহর কাছে এমনি পৌঁছানো যাবে না, ওই 360টা দেব দেবীর মাঝখান দিয়ে আল্লাহকে পেতে হবে। এ হচ্ছে কি মুশরিক। এ কি আবু জেহেল মুশরিক। তাহলে আবু জেহেল পাথরের তৈরি করা 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে ডেকেছিল। আর বর্তমান মুশরিক মরা মানুষকে কবরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকছে, এও মুশরিক, এও মুশরিক। তখনকার মুশরিক আর এখনকার মুশরিকের ডিফারেন্স এতটুকুই, তারা উপরে ঠাকুরের মাধ্যমে আল্লাহকে ডাকতো, আর এখন মরা মানুষ কবরে ঢুকিয়ে দিয়ে আল্লাহকে ডাকে। আমি মমতাজুল ইসলামে কথা বলছি, মাজার পূজারী যারা, কবরের সেজদা দেওয়া লোক যারা, এদের সাথে আপনি আপনার বেটি বিয়ে দিবেন না, এটা আপনার উচিত। কারণ ওরা যদি মুশরিক হয়, আল্লাহ বলছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য উচিত নয়, এই মুমিনদের জন্য আর নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ও পাক্কা মুশরিক। এরকম লোক আছে না নেই? ও কি বলবে বিয়ে দেবা, তো তোর ইমানই তো ঠিক নাই। তাছাড়া এইরকম কথা বলে 40 চাহারাম করা সুন্নত, এই কথা বলে। মৃত মানুষের নামে বিশাল ভোজ করা সুন্নত, ও এ কথা বলে। বিয়াদব কোথাকারে। আশ্চর্য, একজন প্রশ্ন করছেন, কি আজব ব্যাপার,
বলছে আমি প্রতিনিয়ত বিড়ি খাই, জান্নাতে বিড়ি পাওয়া যাবে কি? আচ্ছা, এটা কি কোনো প্রশ্ন? জি জি জি, বিড়ি এটা হারাম, এটা কি হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কুল্লু মুশকিরিন খামরুন, প্রতিটা নেশাদার দ্রব্য কি? হ্যাঁ, খামর মদ। আর কুল্লু খামরিন হারামুন, আর প্রতিটা মদ কি? হারাম, নিষিদ্ধ। বরং আমি কথা বলতে পারি যে পৃথিবীতে যত খাদ্য আছে বিড়ি জাহান্নামীদের খাদ্য। যদি বলছেন কেমন করে, জাহান্নামীদের খাদ্যর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জাহান্নামীদের যে জাহান্নামে খাদ্য দেওয়া হবে সেই খাদ্যতে তাদের পেটও ভরবে না, শরীরের কোনো পুষ্টিও যোগাবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, তাদের পেটও ভরবে না, তাদের শরীরের কোনো পুষ্টি যোগাবে না। বিড়ি এটা টানলে পেট ভরে? শরীরে কোনো উপকার হয়? হয়? হয় না। আল্লাহ, অনেক মুসলিমরা খাচ্ছে, খাচ্ছে না? আবার এই খেয়েই দেখছি নামাজের কাতারে গিয়ে দাঁড়াচ্ছে, মানে এত গন্ধ ওর গায়ে। আল্লাহ, ফেরেশতারা পর্যন্ত পাগল হয়ে যাবে যে কে এসছে রে বাবা। হচ্ছে কি হচ্ছে না? বিড়ি হারাম। এখন যারা বলছে বিড়ি মকরু, মকরু শব্দের অর্থ হচ্ছে আপত্তিকর। মকরু শব্দের অর্থ কি? আপত্তিকর, তাই না? তা যে জিনিসে আপত্তি রয়েছে আপনি সে জিনিস করবেন কেন? এক। দ্বিতীয় কথা হচ্ছে যে বিড়ি এমন একটি খাদ্য যা মানব দেহে কোনো উপকার করে না। যারা বলছে মাকরু, খেলে গোনা নেই, না খাওয়াই ভালো, যে হুজুর ফতোয়া দিচ্ছে ওই হুজুর জলসার স্টেজে দু টান করে মেরে তবে তো বক্তব্য দিতে পারে, অসুবিধা কি আছে? যেটা বাপের সামনে খাওয়া যায় না, মায়ের সামনে খাওয়া যায় না, বড় স্কুলে হেডমাস্টারের সামনে খাওয়া যায় না, এটা কোনোদিন বৈধ হতে পারে? কোনোদিন বৈধ হতে পারে না, এটা হারাম। আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচাও, বলুন আমিন আমিন আমিন। আপনারা এতক্ষণ পর্যন্ত মসজিদে দান করেছেন, আল্লাহ যারা দান করেছে তুমি তাদের দান কবুল করে নাও। রাত্রি এখন 1টা বাজে, আর কেউ বক্তা রক্তা আছে? মজলিস ভাঙার দোয়া বলে দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা